মমতা রাশ কাটাতেই বারবারন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সবকিছু জানেন। স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। আক্তার আলী দেহ ব্যবসা থেকে শুরু করে মৃতদেহ নিয়ে ব্যবসা, মদের আসর, টেন্ডার দুর্নীতি, আর কি কি শুনবো। আক্তার আলী সিবিআইকে জানিয়েছেন এই সমস্ত কিছু। আপনারা জানেন আমি যা জানিয়েছি তার বেসিসে অ্যাকশন হয়েছে, কিন্তু এখানে আমি একটা জিনিস বলবো কি, দেখার জন্যে মানে একটা ধরুন 3 টায়ার লেভেল মনিটরিং কমিটি আছে একটা কলেজকে চালাবার জন্য, ভাইস প্রিন্সিপাল, ডিন, প্রিন্সিপাল, তার উপরে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তার উপরে প্রিন্সিপাল সেক্রেটারি, মানে মিনিস্ট্রি তো অনেক পরে আছে। তারা কি করছিল? যে ডিএমই ছিলেন, যাকে সরানো হলো, উনি তো বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তো আমার তো মনে হয় ইমিডিয়েট তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, বিভিন্ন মেডিকেল কলেজে যে গেস্ট হাউস আছে ওটা আমার মনে হয় স্বাস্থ্য ভবনের নজরদারিতে ডাইরেক্ট আনা উচিত, এবং তার বুকিং গুলো স্বাস্থ্য ভবন থেকে হওয়া উচিত। তার কারণ এই এমন নয় কি ও শুধু বর্ধমানে, আরজি করেও গেস্ট হাউসে আমি এখন আর বলতে বাধ্য হয়েছি। আমি যখন প্রথমে আমার মুখ খুলি কেউ বিশ্বাস করছিল না, এই কথাগুলো বিশ্বাস করছিল না, আমাকে উল্টে ভয় দেখানো হচ্ছে। কিন্তু আক্তার আলী আমি একটাই প্রশ্ন আপনাকে করতে চাই। এই মুহূর্তে আমার সূত্র বলছে মর্গের দেহাংশ বিক্রিতে 200 কোটি টাকারও বেশি টার্নওভারের একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছিল এই সন্দীপ বাই থ্রেড কালচার গ্যাং। মর্গের বেওয়ারিশ দেহ থেকে অঙ্গ কেটে নেওয়া হয়, অঙ্গ পিছু 4 থেকে 8 লক্ষ টাকার একটা করে পারচেজিং অর্ডার আসে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 2 ব্যবসায়ীর নাম জড়িয়ে পড়ে। পড়শি দেশে অর্থাৎ বাংলাদেশেও এই সমস্ত ব্যবসা হতো। 200 কোটি টাকা শুধুমাত্র ডেড বডির থেকে ব্যবসা করেছে, এরকম সূত্রের খবর আসছে। এটা কি ঠিক হতে পারে? এটা দেখুন, এভিডেন্স ছাড়া কোনো কিছু বলতে পারবো না। তবে ডেড বডি নিয়ে উনি ব্যবসা করতেন সেটা আগেও আমি বলেছি। যে জিনিসগুলো আমি বলেছি, ইনভেস্টিগেশন এজেন্সি ওগুলোকে খুঁটিয়ে দেখেছে। আমার দুটো, যেহেতু আপনি মিডিয়া অনলাইন আছেন, তা আমার দুটো প্রশ্ন আর দুটো মেসেজ আছে। মেয়েদেরকে আজ থেকেই প্রতিবাদ করতে হবে, উইদাউট এনি ফেয়ার সব জায়গা প্রতিবাদ করতে হবে। তাহলে এই বিরূপক্ষ বিশ্বাস আর অভিজ্ঞদের মতন লোকের সাহস হবে না কি বাচ্চা মেয়েকে হাত লাগানো। দরকার হলে তাদের জন্য বাংলা ক্যালানি, তখনই মেয়েদেরকে জুতো চটি দিয়ে ওদেরকে পেটাতে হবে। মানে সহ্য করাটাই হচ্ছে অপরাধ। আমি কেন ওদেরকে সহ্য করব? আইটেম সঙ্গে তুমি মিদনাপুর মেডিকেল কলেজে মুস্তাফির বলে ছেলে, প্রথমে হচ্ছে এটা আজ থেকে এখন থেকেই প্রতিবাদ করতে হবে। একটা যেন আর এরকম, আমি ছাত্রদের উপরে অত্যাচার হচ্ছিল বলে আমি ঘুমোতে পারতাম না, আমি খেতে পারতাম না বলে আমি আমার লড়াইটা, সংগ্রামটা শুরু করেছি। কিন্তু এখনো আমি দেখছি যে অনেক জায়গায় অনেক কিছু এই ধরনের অপরাধ হচ্ছে। এবার এটাকে পুরো শেষ করে অ্যাবলিশ করে দিতে হবে, যাতে বাংলার মাটিতে কেউ আর সাহস না করতে পারে বাচ্চা আমাদের স্টুডেন্ট ঘরের মেয়েগুলোকে টার্গেট করা। তো আপনারা যখন এটাকে দেখাচ্ছেন, আপনারা এখন থেকে এমন করুন, আপনারা অনেক দূরে চলে যাচ্ছেন, কিন্তু তার নিচে লেভেল থেকে যদি আপনি পরিষ্কার না করেন কোনোদিন হবে না। আপনি মিনিস্ট্রিকে কেন ধরছেন? ওই মেডিকেল কলেজে যাদের দেখার কথা তারা কি করছে? হেড অফ দি ডিপার্টমেন্ট কি করছে, ডিন কি করছে, প্রিন্সিপাল কি করছে, ডিএনই কি করছে, তাকে দেখার জন্য প্রিন্সিপাল সেক্রেটারি আছে। তো এখান থেকে আপনারা ধরতে শুরু করুন না, তাহলে পরিষ্কারটা হবে। এবং এই ছাত্ররা সাহসটা কোথা থেকে পাচ্ছে? এই মুস্তাফির রহমান যে মানে আইটেম সং করাতো মিদনাপুর মেডিকেল কলেজ, তার এত শখ, তাকে তো মেয়েরাই মেরে ফেলবে। তো ওটা মেয়েদেরকে একটু সাহস করতে হবে, এবার প্রতিবাদ করতে হবে। বাংলার মেয়েকে না মানে দুর্গা কালী রূপটা দেখাতে হবে এবার, নাহলে হবে না। আর অন্যায় আমরা সহ্য করব না, ছাত্ররা আর অন্যায় সহ্য করবে না। অনেক হয়েছে। আক্তার আলী শুধুমাত্র আপনি এইটা বলছেন, শুধু এটা বলছেন। অনেকে বলছেন যে এই চারপাশের দেওয়াল লেখাগুলো মুছে দিয়ে রাস্তায় আলকাতরা ঢেলে দিয়ে, আমি সেই ছবিটা আরেকবার দেখানোর জন্য বলবো পিসিআরকে, স্বাস্থ্য ভবনের সামনে দেখুন আরেকবার। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিসে ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন স্লোগানে। আমি তো বলছি ভুলে যাবেন না, ভুলতে দেবেন না। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই ডাক্তারেরা যে স্লোগানগুলো লিখে রেখে দিয়েছিল, দেওয়াল লেখাগুলো, সে দেওয়াল লেখাগুলো স্বাস্থ্য ভবনের ওই চত্বরে সব আজ আলকাতরা দিয়ে হোয়াইট ওয়াশ করে মুছে ফেলা হচ্ছে। বিশাল বিশাল কাজ করছে। আদবে এরা বুঝতে পারছে না যে মনের মধ্যে গেঁথে গেছে, মন্ত্রের মতন গেঁথে গেছে এই শব্দগুলো। কি কি মুছে ফেলার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি মুছে ফেলার চেষ্টা করবেন এই মুহূর্তে?
পারবেন মুছতে? পারবেন মুছতে এই খবরগুলো ডিলিট করতে পারবেন? এই মুহূর্তে আমি প্লাজমাতে দেখানোর চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বলছি, চ্যালেঞ্জ করছি, এগুলো কি মুছে ফেলতে পারবেন? আরজিকর হাসপাতাল ভাঙচুর যারা করেছে সেই ছবিগুলো ডিলিট করতে পারবেন? পারবেন না। ভুলিয়ে দেওয়ার চেষ্টা, সিন্ডিকেটের মদের মেহফিল ভুলিয়ে দিতে পারবেন না। মৃতদেহ নিয়ে ব্যবসা ভুলিয়ে দিতে পারবেন না। লাশের পর্ন ছবির ব্যবসা ভুলিয়ে দিতে পারবেন না স্বাস্থ্যমন্ত্রী। নিম্নমানের ওষুধের ব্যবসা, এবং অনেকে বলছেন এই নিম্নমানের ওষুধের ব্যবসা হয়তো জেনে ফেলেছিল অভয়া। এই মৃতদেহ নিয়ে পর্ন মার্কেট জেনে ফেলেছিল হয়তো অভয়া। দেহ বিক্রি শুধু নয়, দেহ যেগুলো মর্গে রাখা থাকতো সেগুলো নিয়ে নাকি পর্ন ফিল্ম তৈরি হতো, নীল ছবি তৈরি হতো। কতটা নিকৃষ্ট হতে পারে সূত্রের খবর এই মুহূর্তে। এবং তার পাশাপাশি যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে, রাতে খোলা থাকতো আরজিকরের মর্গ। কেন? সিবিআই ইতিমধ্যে এটার তদন্ত করছে। মৃতদেহের সঙ্গে সহবাস, একাধিক বক্তব্য এখন উঠে আসছে, যেখানে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে চিকিৎসকেরা যে দাবি করছেন, আবারও বলছি এই দাবিগুলো ভয়ঙ্কর দাবি যদি সত্যি হয়। এবং তদন্তকারীরা এই সমস্ত কিছু খতিয়ে দেখছেন। লাশ কাটা ঘরের রহস্য, এই লাশ কাটা ঘরে অনেক কিছু হতো, কি হতো সেটাই খতিয়ে দেখছেন। আরজিকরের মর্গ রাতে খোলা থাকতো, সূত্রের খবর সেখানে চলতো মৃতদেহের সঙ্গে সহবাস। এবং এই নেক্রোফিলিয়ার যে ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রিতে একটা বড় স্টেক হোল্ডার ছিল এই সন্দীপ ঘোষ। মৃতদেহের সঙ্গে পর্ন ভিডিও শুট হতো বলে সূত্রের খবর। একাধিক সংবাদ মাধ্যম সেই খবর করেছে, একাধিক সংবাদপত্র সেই খবর করেছে। আন্তর্জাতিক বাজারে সেই ভিডিও বিক্রি হতো নাকি। ভয়ঙ্কর এই অভিযোগগুলো। সঞ্জয়ের মোবাইলেও মিলেছে ছবি, পর্নোগ্রাফিক ছবি সঞ্জয়ের মোবাইলে মিলেছে, সন্দীপের ল্যাপটপে একাধিক ভিডিও মিলেছে, যে ভিডিও দেখে অনেকের গা ঘিনঘিন করতে শুরু করেছে। আমি জানি না এরপরে আমার অন্তত ভাষা হারিয়ে ফেলবো, কিন্তু এই ঘটনাগুলো ভুলিয়ে দেওয়া যাবে না। আক্তার আলী, আপনার কাছে আসছি আমি। মৃতদেহ যেখানে স্টোর রাখা হতো, অর্থাৎ মর্গ, সেই লাশ কাটা ঘর এখন রহস্যের কেন্দ্রবিন্দুতে। এই লাশ কাটা ঘর নিয়ে আপনারও একাধিক অভিযোগ ছিল। একটু যদি আবার বাংলার মানুষকে বলেন এই লাশ কাটা ঘরে কি কি চলতো বলে মনে করা হচ্ছে? দেখুন, ওখানে কুলিং চেম্বার আছে, কুলিং চেম্বার আরজিকরে 48টা আছে, এবং কুলিং চেম্বারে বডি রাখার জন্য অনেক পেশেন্টের যাদের মানে মারা যেত আত্মীয়, দূরের বাড়ি, ধরুন বসিরহাট, বনগাঁ বা ওখান থেকে আসবে, তো সেটা এমনি ওটা ফ্রি সার্ভিস, ওটার জন্য কোনো পয়সা লাগে না। আপনি রাত্রিরে বডি নিতে পারবেন না, কালকে দেবেন, কিন্তু সেটার জন্য পয়সা নেওয়া হতো। তারপরে এই যে পিএম করে দেওয়া হতো ওদেরকে, মানে এমন করে দিত যাতে ওরা পয়সা দেয়, নাহলে বলতো কি বডি ঠিক মতন প্যাকিং হবে না, ঠিক মতন সেলাই হবে না, আপনাকে নিজে সেলাই করে নিতে হবে, এবং বিভিন্ন রকম যে মানে বডি করার জন্য। তো এইগুলো আমি আগেও বলেছি, আমার না মানে আমি খুব অস্বস্তি লাগছে, তার কারণ একই জিনিস। তারপরে ধরুন মানে এমন একটা মানে হেলথ সেক্টরে নিজেকে মানে না অনেক সময় গর্বিত মনে করতাম, আমি হেলথে কাজ করি। এখন এইসব জিনিস না জানেন তো খুব লজ্জিত হয়ে যাচ্ছে, যে এটা ইমিডিয়েট মানে মানে টলারেন্স ক্যাপাসিটি কমে যাচ্ছে, আর সহ্য করতে পারছি না। কত সহ্য? তার থেকে হচ্ছে কি, আপনারা যদি কিছু করতে পারেন, এই যে স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছে, এটাকে ইমিডিয়েট ইমিডিয়েট করান, যাতে মানে আরো মানে দুর্ঘটনা এরকম না হয়। আর এগুলো একটু খুঁটিয়ে দেখা উচিত, এবং স্বাস্থ্য দপ্তরকে এটা দেখা উচিত। এটাও তো হতে পারে কি মুখ্যমন্ত্রীর কাছে এই জিনিসগুলো পৌঁছয়নি। আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, সন্দীপ ঘোষের এগেনস্টে কমপ্লেনের কপি যদি ওর বাড়িতে পাওয়া যায়, তা এটা থেকে আপনি কি ইমাজিন করছেন? 701-এ ওর নেটওয়ার্ক ছিল না, অরিজিনাল কমপ্লেনের কপি ওর এগেনস্টে অভিযোগ পাওয়া যাচ্ছে ওর বাড়ি থেকে। তো এটাও তো হতে পারে, যেমন আমি চিঠি দিয়েছি সেটা ধরে নিন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়নি, আমি 1000 পাতার ডকুমেন্ট দিয়েছি সেটা পৌঁছয়নি, মাঝখান থেকেই কেউ হওয়া করে দিয়েছে। এটাও তো হতে পারে ওনাকে ভুল বোঝানো হচ্ছে, এখন উনি বুঝতে পারছেন, এখন প্রকাশ হচ্ছে, তো উনি অ্যাকশন নিচ্ছেন। এটাও তো একটা কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কি যাদের নজরদারি করার কথা, যাদের দেখার কথা, তারা কারেক্টেড, তারা ঠিক মতো দেখছে না, তাদের এগেনস্টে কঠোর শাস্তি কিন্তু আমি দাবা করছি। এবং তার পাশাপাশি যারা মানে অফিসার আছে, যারা মানে লিঙ্ক আছে,
পাশাপাশি আমরা ভুলবো না, ভুলতে দেব না। স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানেন না এটা হতে পারে না।